নমস্কার বন্ধুরা, আমি সুমনা শানমোনা কিচেন্সে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পলতা পাতা অর্থাৎ পটলের পাতার বড়া। এই বড়া খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন আমি এই বড়া কিভাবে সহজে বানিয়ে নিই দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন আমি এখানে পলতা পাতা নিয়েছি। এইবার আমি কিভাবে পলতা পাতাগুলোকে বেছে নিচ্ছি সেইটা আমি দেখিয়ে দেব। আমি প্রথমে একটা পলতা পাতা নিয়ে কাঁচির সাহায্যে পলতা পাতার ডাঁটিগুলোকে খুব ছোট ছোট আকার করে কেটে নেব। এইভাবে আমি পলতা পাতার শুংগুলোকে বাদ দিয়ে দিচ্ছি এবং বাকি অংশটা নিয়ে নিচ্ছি। নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট আকারে পলতা পাতাগুলোকে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও এই পাতাগুলোকে একদম সরু সরু আকারে কেটে নিতে পারেন। এবার আমি সমস্ত পাতাগুলোকে এখানে কেটে নিচ্ছি। নিয়ে এবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব প্রথমেই 1 টেবিল স্পুন চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে মটর ডাল বাটা। এখানে আমি 2 টেবিল স্পুন মটর ডাল বাটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মুসুর ডাল বাটাও এখানে অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সমস্ত উপকরণটা মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আবারও সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কড়া গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট আকারে নিয়ে বড়ার আকারে ভেজে নেব। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং একটা সাইড ফ্রাই হয়ে গেলে খুন্তির সাহায্যে আর একটা সাইড উল্টে দিচ্ছি এবং বড়াগুলোকে তেলের মধ্যে চেপে দিচ্ছি যাতে বড়ার ভেতরগুলো খুব সুন্দর ভালোভাবে ফ্রাই হয়। এবং এই বড়াগুলোর কালার কিন্তু ব্রাউন কালার হবে, তাহলেই বুঝতে পারবেন যে বড়াগুলো একদম ফ্রাই হয়ে গেছে। এই পলতা পাতার বড়া অর্থাৎ পটলের পাতার বড়া খেতে কিন্তু খুবই ভালো হয়। বড়াগুলো ফ্রাই হয়ে গেলে আমি একটি প্লেটের মধ্যে বড়াগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি 2 থেকে 3 ব্যাচে সমস্ত বড়াগুলোকে ফ্রাই করে নেব। এই পলতা পাতা অর্থাৎ পটলের পাতার বড়া গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনবদ্য লাগে। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন ও বন্ধুদের আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করবেন যাতে আমার রান্না সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।